গোপালের জন্য যে রূপোর নুপুরটা এনেছিলাম, আজকে কিন্তু গোপালের জন্মদিনে মানে জন্মাষ্টমীতে আমি সেটা গোপালকে পরাবো। জন্মাষ্টমী তোড়জোড় কিন্তু শুরু হয়ে গেছে। আর এই যে প্রথমেই আমি নারকেল কুড়াতে বসে গেছি। নারকেল ছোট হলেও জলটা কিন্তু মোটামুটি অনেকটা ভালো বেরিয়েছিল। নারকেল কুড়ানোর কাজ শেষ, আর এইদিকে চলছে সবজি কাটার কাজ। আমার মা এসছে জন্মাষ্টমীতে আমাদের ঘরে, তো রান্নাবান্না না একা পেরে উঠি না, ওই জন্য আমার মা একটু আমাকে সাহায্য করবে। আর এইদিকে কিন্তু তালগুলাও হয়ে গেছে। তালগুলো আমি সকালেই গুলে রেখেছিলাম, সেগুলো দিয়েই এখন তালের বড়া করা হচ্ছে। আর সাথেও করা হবে কিন্তু তালের ক্ষীর। আমার সিংহাসনে ঠাকুরদের কিন্তু আমি দিয়ে দিয়েছি এখানে লুচি, তালের বড়া, তারপরে সুজি, মালপোয়া, আরও অনেক কিছু ছিল যেগুলো আমি ঠাকুরকে ভোগ দিয়েছিলাম। সাথে কিন্তু ছিল 5 রকমের ভাজাও। আমরা আসলে এই জন্মাষ্টমীর দিনটাতে খুবই ভালো করে উদযাপন করার চেষ্টা করি। মানে যখন থেকে গোপাল আমার ঘরে এসছে না, এই জন্মাষ্টমীটা আমি করি। এছাড়া আমাদের ঘরে শুধু লক্ষ্মী পুজোই হয়। গোপালকে আমি তাম্রকুণ্ডুতে বসিয়ে নিয়েছি। গোপালকে আমি দই মধু দিয়ে চান করিয়ে নেব। আর দই মধু দিয়ে দেওয়ার পর গোপালকে দেখুন কি সুন্দর লাগছে দেখতে। গোপালের মুখটা কিন্তু সত্যিই খুব মিষ্টি লাগছে। আমি না গোপালকে ভালো করে দই মধু মাখিয়ে চান করে নিলাম। আর গোপালের গায়ের রং যেন আরও উজ্জ্বল হয়ে গেছে। যে চান হয়ে গেছে গোপালের, আর গোপাল এখানে ওর রূপোর নুপুরটা পড়েছে। দেখুন তো আপনারা কেমন লাগছে গোপালকে। গোপালের এখানে পুরো সাজ কমপ্লিট। আর গোপাল কিন্তু বসে পড়েছে দোলনায় দোল খাওয়ার জন্য। গোপাল বসে বসে একা একাই দোল খাচ্ছিল। আর তারপর আমরাও একটু মাঝে মাঝে দোল দিচ্ছিলাম। এত আয়োজন, পুজোর এত রকমের রান্না, আমার না খুব ভালো লাগে এই পুজোর আয়োজনগুলো। আমরা এইরকম পুজোর আয়োজন করেই কিন্তু খুব মজা পাই। শুধু পুজো দিলেই হলো না তো, লোকের বাড়ি বাড়ি প্রসাদ পাঠানোটাও কিন্তু একটা বড় কাজ। আর এই প্রসাদ ভাগ করতে করতেই তখন হয়ে যায় মাথা খারাপ। পুজো শেষ হয়ে গেলে আমরা কিন্তু সবার বাড়িতে গেছিলাম প্রসাদ দিয়ে আসতে। আর এই পুজোটা আমি ঘরে নিজের গোপালকে নিজের মতনই দিই। এই পুজোটা কিন্তু আমি ব্রাহ্মণ দিয়ে করাই না। জন্মাষ্টমীর দিনটা না অনেকেই বলে যে চালের জিনিস নাকি দেওয়া যায় না, ওই জন্য জন্মাষ্টমীর দিনে আমি গোপালকে মাখনার পায়েস করে দিয়েছিলাম। আর তার সাথে ছিল নাড়ু, মালপোয়া, আরও অনেক ধরনের পদ। কিন্তু আমি ছাপ্পান্ন ভোগ করিনি, কিন্তু অনেক ধরনের পদ ছিল, মিষ্টি, নানা ধরনের। আর তাছাড়া এর পরের দিন নন্দ উৎসব আসছে। এই নন্দ উৎসবের দিন কিন্তু আমি গোপালকে চালের ভোগ দেবো। আজকে আবার লোকনাথ বাবার আবির্ভাব, সেই দুটো পুজো একসাথেই হয়ে গেল। গোপালের ভোগ দর্শনে কিন্তু নাকি অনেক দুর্ভোগ কাটে। তা আপনারা ভোগ দর্শন করুন, আপনাদের জীবন সুখের হয়ে যাক। আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে আরও অনেক পরে কথা হবে। সুস্থ থাকবেন।